সকালবেলায় ঘুম থেকে উঠেই দুজন মিলে চলে গেছিলাম বাজার করতে। ঘরে একটাও বাজার ছিল না, কিন্তু প্রথমেই বাজার করতে গিয়েই আমি দেখতে পেলাম ভুট্টা। আমি এবছরে ভুট্টা খাইনি। আমি ছোটোবেলায় খুব ভুট্টা খেতাম। রোজ বিকেলবেলায় পাড়াতে বসতো ভুট্টা পোড়া, খুব টেস্টি লাগতো, আমি রোজ খেতাম। কিন্তু এখন আর সেটা খাওয়া হয় না, ওই জন্য নিজেকেই পুড়িয়ে খেতে হবে। কাঁচা ভুট্টাই কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে। তারপর সোজা অল্প কিছু বাজার করে নিয়ে বাড়ি চলে এসেছিলাম, কেননা দুষ্টুকে নিয়ে আজকে আমাদের যেতে হবে ডাক্তারখানায়, মানে একটা এক্সরে করাতে। দুষ্টুর কয়েকদিন ধরে প্রচণ্ড দাঁতে ব্যথা হচ্ছিল, রাত্রেবেলায় ঘুমাতে দিচ্ছিল না। ডাক্তারখানায় নিয়ে গেছিলাম, ডাক্তার বলেছিল একটা দাঁতের এক্সরে করে নিয়ে যেতে। যাই হোক, দুষ্টুকে নিয়ে এক্সরে করতে গেলাম। প্রথমে তো দুষ্টু ভীষণ খুশি, কিন্তু পরে দুষ্টু কিছুতেই এক্সরেটা আমাদের করতে দিচ্ছিল না। তারপরে এই এক্সরে কোনো রকম করে নিয়েই ওর দিদির ছুটির টাইম হয়ে গেছিলো, ওর দিদিকে স্কুল থেকে নিয়েই আমরা চলে গেছিলাম অরুণের আইসক্রিম খেতে। এই দুষ্টু বায়না করছিল অরুণের আইসক্রিম খাবে, তাই জন্য এক্সরেটা করেই গেছিলাম আমরা সবাই মিলে অরুণের আইসক্রিম খেতে। গিয়েই শুধু বলেই যাচ্ছে পুষ আইসক্রিম খাবো, পুষ আইসক্রিম খাবো। যাই হোক, একটা ওর জন্য পুষ আইসক্রিম নিলাম, আর আমাদের জন্য নিয়ে নিয়েছিলাম বিস্কুট। ওইগুলো আমরা তো ভেবেছিলাম বিস্কুটই, কিন্তু পরে দেখলাম বিস্কুটের মধ্যে আইসক্রিম দেওয়া আছে। খেতে মোটামুটি। আর আমি একটা নিয়ে নিয়েছিলাম একটা স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম। আমার দেখে ওরা দুই বোন বলছে আমাকে দাও, ও বলছে আমাকে দাও। একটা আইসক্রিম আমরা কতজন যে টেস্ট করি, এটা দেখে তোমরা হয়তো সবাই মিলে হাসবে, কিন্তু আমরা এমনই। তারপর বাড়ি এসে দুই বোন বিকেলবেলায় রেডিও क्यों तुझ पे मुझे प्यार आया।